হ্যালো ভিউয়ার্স, আপনি কি একটি নতুন সিলিং ফ্যান কিনতে চাচ্ছেন বাট বুঝতে পারছেন না যে আপনি কোন ধরনের ফ্যান কিনবেন, কোন ফ্যানটি ভালো হবে? তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। ফ্যান কেনার আগে কয়েকটি বিষয় জেনে নিলে যেমন টাকা আপনার বাঁচবে, তেমনি আপনি ফ্যানটি বছরের পর বছর নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন। তাহলে চলুন আমরা বিষয়গুলো জেনে নিই। নাম্বার 1, রুমের সাইজ অনুযায়ী ফ্যান নির্বাচন করুন। যদি আপনার রুমটি ছোট হয় তাহলে 48 ইঞ্চি সাইজ আপনি নির্বাচন করতে পারেন, এবং আপনার রুমটি যদি একটু বেশি বড় হয় অর্থাৎ 12-12, আমাদের সাধারণত যে রুমগুলো হয় 10-11 অর্থাৎ 11-12 এরকমের যে রুমগুলো আছে, এর জন্য আপনারা 56 ইঞ্চি সিলিং ফ্যানটি চয়েস করতে পারেন। নাম্বার 2, মোটরের মান অর্থাৎ যেটাকে আমরা কয়েল বলি, কয়েলটি 100% কপারের কিনা সেটি অবশ্যই নিশ্চিত হয়ে নেবেন ফ্যান ক্রয় করার আগে। কারণ যদি 100% কপারের কয়েল না হয় তাহলে ফ্যানের কয়েলটি কিন্তু গরম হবে, অর্থাৎ ফ্যান যখন চলবে বেশি সময় তখন কিন্তু বেশি গরম হবে, এবং বেশি গরম হলে আপনি যে বাতাসটি পাবেন সেটি গরম বাতাস পাবেন। তাই আপনি শীতল বাতাস পেতে গেলে 100% কপার যুক্ত কয়েল দেখে আপনি ফ্যান ক্রয় করবেন। নাম্বার 3, বিদ্যুৎ সাশ্রয়। আপনি কি বিদ্যুৎ সাশ্রয়ের দিকে নজর রাখছেন? তাহলে অবশ্যই বিএলডিসি ফ্যান ক্রয় করতে পারেন। বর্তমানে বাজারে কিন্তু অ্যাভেলেবেল বিএলডিসির অনেক মডেলের ফ্যান রয়েছে। তবে আপনি কিন্তু বিএলডিসি ফ্যানে কিন্তু সাধারণ ফ্যানের মতো অত বেশি ওয়ারেন্টি পাবেন না। বিএলডিসি ফ্যানে সাধারণত 5 থেকে 6 বছরের ওয়ারেন্টি দেওয়া থাকে, কিন্তু আপনি সাধারণ যে একটি ফ্যান সেটিতে কিন্তু আপনি 12 বছর পর্যন্ত রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পেয়ে যাবেন। তাই আপনি কেনার ক্ষেত্রে আপনি অবশ্যই মাথায় রাখবেন যে আপনার বিদ্যুৎ সাশ্রয়ের প্রয়োজন না, আপনি সাধারণ সিলিং ফ্যান কিনলেই আপনার জন্য যথেষ্ট। এটি মাথায় রেখেই ফ্যান ক্রয় করবেন। নাম্বার 4, এয়ার ডেলিভারি। শুধু আরপিএম বেশি হলেই কিন্তু ভালো হবে না। আপনার সিএমএম অর্থাৎ এয়ার ডেলিভারিটাও কিন্তু খুব ভালো হতে হবে, অর্থাৎ ব্লেডগুলো কিন্তু খুবই ভালো হতে হবে এবং অ্যালুমিনিয়ামের ব্লেড হতে হবে। সেটি দেখেও কিন্তু আপনি ফ্যান ক্রয় করবেন। নাম্বার 5, শব্দ। ভালো একটি ফ্যানে কিন্তু খুবই কম পরিমাণে শব্দ করবে, অর্থাৎ বাতাসের ফ্লোর শব্দটাও কিন্তু কম হবে, ঘূর্ণন শব্দটাও কিন্তু বাজে কোনো শব্দ হবে না। আপনি ফ্যানটি ক্রয় করার সময় অবশ্যই আপনি ঘুরিয়ে দেখে ক্রয় করবেন। নাম্বার 7, ওয়ারেন্টি। এটি কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি দেখে নিবেন যে আপনি যে ফ্যানটি ক্রয় করছেন সেটির ওয়ারেন্টি অর্থাৎ রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি কিনা। যদি সার্ভিস ওয়ারেন্টি থাকে তার থেকে আপনি রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি, যেটা সম্পূর্ণভাবে আপনার সমস্যা হলে পরিবর্তন করে দিবে। সাধারণত যমুনা, র‍্যাংস এ ধরনের ব্র্যান্ডগুলো 12 বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি প্রদান করে থাকে। এছাড়া বিএলডিসি ফ্যানগুলোতে কিন্তু আপনি 5 বছর 6 বছরের মতো পাইতে পারেন বিভিন্ন মডেল ভেদে বা অথবা ব্র্যান্ড ভেদে। এছাড়া আদার্স যে ব্র্যান্ডগুলো আছে যেমন বিআরবি, ক্লিক, আপনার সুপারস্টার, এইসব ব্র্যান্ডগুলোতে আপনি 7 বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পেয়ে যাবেন। তাহলে আপনি নিজেই বুঝতে পারছেন আপনি কোন ধরনের ব্র্যান্ডটি কিনবেন, এবং এগুলো খুবই ভালো ফ্যান, সবগুলোই ভালো ফ্যান। তার ভিতর র‍্যাংস এবং যমুনাতে আপনি 12 বছর রিপ্লেসমেন্ট পেয়ে যাবেন। তাই আপনি দেখে শুনে সুন্দর ফ্যান এবং ডিজাইন দেখে আপনি ক্রয় করতে পারেন। নাম্বার 8, খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় জানা দরকার, যে সেফটি। সেফটিটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমার ফ্যামিলির সদস্যদের জন্য হোক, আমার বেবির জন্য হোক, বাসায় যারা থাকবে তাদের জন্য, আমার নিজের জন্য হলেও এই সেফটিটা খুবই গুরুত্বপূর্ণ। বর্তমানে কিন্তু সিলিং ফ্যানের সেফটিটা খুবই গুরুত্বপূর্ণ। আপনার সেফটি কেবল আছে কিনা সেটি দেখে অবশ্যই ফ্যানটি ক্রয় করবেন, এবং আপনি আপনার ফ্যানটি যখন ইনস্টলেশন করবেন বাসায় তখন দেখবেন টেকনিশিয়ান সেফটি কেবলটা ঠিক মতো লাগাইছে কিনা সেটাও আপনি কিন্তু দেখে নিবেন, নিজে চেক করে নিবেন যে সেফটি কেবলটা ঠিক মতো লাগানো হয়েছে কিনা। সেটি দেখেই আপনি কিন্তু ফ্যান ক্রয় করবেন। নাম্বার 9, রেগুলেটর। আপনি কিন্তু ভালো ব্র্যান্ডের একটি ফ্যানের সাথে গ্যাং রেগুলেটর পেয়ে যাবেন, আপনি সেটাই ইউজ করবেন। আপনি সেই রেগুলেটরটি ইউজ করার চেষ্টা করবেন, তা নাহলে আপনার ফ্যানে কিন্তু বিভিন্ন ধরনের শব্দ হতে পারে, বাট আপনার ভোল্টেজ ঠিক মতো নাও পেতে পারে। কিন্তু আপনার ফ্যানের সাথে যে গ্যাং রেগুলেটরটি দিয়ে দিবে, যেমন যমুনা, আদার্স ব্র্যান্ডে কিন্তু সুন্দর মতো বড় একটা গ্যাং রেগুলেটর সঙ্গে দিয়ে দেবে, আপনি সেটাই ব্যবহার করার চেষ্টা করবেন এবং সেটি ব্যবহারই করবেন। আর বিএলডিসি ফ্যানে সাধারণত কিন্তু ছোট রেগুলেটর গুলো ব্যবহার করা যায় না, বিএলডিসির জন্য আলাদা স্পেশালি আপনার রেগুলেটর থাকে, অনেক সময় ফ্যানের সাথে দিয়ে দেয়, সেইগুলো ব্যবহার করার চেষ্টা করবেন। তাহলে ফ্যান অনেক দিন টেকসই হবে এবং লং লাস্টিং করবে। নাম্বার 10,
অর্থাৎ ভালো মানের ব্র্যান্ড। আপনি ভালো মানের একটি ব্র্যান্ডের ফ্যান কেনার চেষ্টা করবেন সবসময়। কেননা ভালো মানের একটি ব্র্যান্ডের ফ্যানে এই যে পয়েন্টগুলো আমি বললাম, যে বিষয়গুলো, সব বিষয়গুলো মাথায় রেখে তারা একটা ভালো প্রোডাক্ট তৈরি করে এবং ভালো প্রোডাক্ট বাজারে ছাড়ার চেষ্টা করে। এইসব ভালো ব্র্যান্ডগুলোই একমাত্র এই সবকিছু খেয়াল রাখে। তাই আপনি ভালো ব্র্যান্ডের একটি ফ্যান কেনার চেষ্টা করবেন। সর্বোপরি একটি কথা বলবো, আসলে একটি ফ্যান কিনবেন কিন্তু দাম দেখে নয়। ফ্যান মূলত দাম দেখে কেনা যাবে না। ফ্যান কিনতে হবে কোয়ালিটি এবং মান দেখে। এই যে বিষয়গুলো আমি বললাম, এই বিষয়গুলো যদি একটি ফ্যানের ভিতর আপনি বিদ্যমান পান, তাহলে অবশ্যই আপনি সেই ফ্যানটি ক্রয় করতে পারেন। কারণ ফ্যান কখনো দাম দিয়ে কেনা যাবে না। এর কোয়ালিটি মান যাচাই করেই আপনি ফ্যানটি ক্রয় করবেন। তাহলে ভিডিওটি কেমন লাগলো? যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।